দুইটা বাইকনারা যখন নিয়ে আনলো বাবা, জৈনবের দুইজন সন্তান ইমাম আউল এবং ইমাম মোহাম্মদ, দুইটা সন্তান রে যখন জমির মধ্যে শুয়াইছে, জৈনবে মাঝখানে শুইছে রে বাবা। কিন্তু মাঝখানে শুইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, আল্লাহ ও মায়ের আল্লাহ তোর আল্লাহ। দুইটা সন্তান কত হাসি মুখে কারবালার মাঠে গেল, কিন্তু দুইটা সন্তান ফিরে আসতে পারলো না। আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। এই জন্য দেখি আল্লাহ দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু দুইটা সন্তান রে জমিনের মধ্যে আমি শোয়াইয়া আমি নিজেও জমির মধ্যে শুইলাম। কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটাই আবদার, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আমার আবদার উদ্ধার না করবা, ততক্ষণ পর্যন্ত দুইটা সন্তান লই আমি জমির মধ্যে শুইছে, ততক্ষণ পর্যন্ত কবরে যাইতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জৈনবে দুইটা সন্তান লইয়া যখন জমির মধ্যে শুয়ে রইছে, আমার আল্লাহর কাছে যখন এইভাবে আরজি জানাইল, আরজিরা কি জানেন, ডাক ডাক আল্লাহ ও মায়ার আল্লাহ আল্লাহ, আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার দুইটা সন্তান শহীদ হইল, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। দুঃখ হইল একটা, তোমার বন্ধু নবী নাকি হুদের জমিনে চোখের পানি ফেলায় উম্মতের জন্য কানল, তাইফের জমিনে মার খাইল, উম্মতের জন্য কান্না করল। কিন্তু আল্লাহ আমার দুইটা সন্তান রক্ত যেমন ভাবে ঝরছে, আমার দুইটা সন্তান রক্ত যেমন ভাবে কারবালার মাঠে ঝরছে, এই রক্তের বদলতে তোমার বন্ধু নবীর উম্মতের কোটি কোটি উম্মতরে জান্নাতে দিবানি। আল্লাহু আকবার। জৈনবে দুইটা সন্তানে লইয়া এমন ভাবে যখন আমার আল্লাহর কাছে দাবি করলো, ডাক ডাক আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছ থেকে সিগনেচার না আসবে, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে, তোমার বন্ধু নবী উম্মতের জন্য কান্না করলো, তাইফের ময়দানে উম্মতের জন্য মার খাইল, উহুদের জন্য উম্মতের জন্য কান্না, সব জায়গার মধ্যে